আসসালামু আলাইকুম। অল বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সামনে কথা বলবো দেশি মুরগির লালন পালন করার যে কলা কৌশলগুলি আছে ওইসব ব্যাপার বিষয় নিয়ে আজকে আলাপ আলোচনা করব। তো দেখেন, পাতাকপি আরেকদিন দেখানো হয়েছিল, আজকে আবারও দেখানো হইতেছে কিভাবে যে পাতাকপি খায় খাবার হিসাবে। শুধু খাবার হিসাবে না, সবজি হিসাবেও কাজ করে পাতাকপি। যেহেতু আমি চাউল ভাঙ্গা, ভুট্টা ভাঙ্গা, গম ভাঙ্গা ওইসব ধরনের খাবার খাওয়াই, এর পাশাপাশি ওই পাতাকপি খাইলে কিন্তু তাদের শরীরটা সুস্থ সুন্দর এবং ভালো থাকে। ওই হিসাবে কিন্তু আমি পাতাকপি খাওয়ার জন্য দিয়ে থাকি। তো পাতাকপি দেওয়ার সময় একটা বিষয় আপনাদের লক্ষ্য রাখতে হবে, ঠান্ডায় যাতে আক্রমণ না করে ওই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। ঠান্ডার যে সময়টুকু আছে ওই সময়টুকুর মাধ্যমে পাতাকপি দেওয়া যাবে না। আমি ওই নিয়মেই কিন্তু অবলম্বন করতেছি। ওই বিষয়টা আপনাদের সামনে শেয়ার করার জন্য এসেছি। আরেকটা বিষয় দেখেন, আমি বলেছিলাম যে মাটি হবে তাদের সঙ্গী, অর্থাৎ প্লাস্টারের বালুই হবে তাদের সঙ্গী। ব্রুডিংয়ের সময় কিন্তু বলেছিলাম। আস্তে আস্তে করে কিন্তু আমি ব্রুডিং থেকে সরানোর পরপরই কিন্তু এই যে মাটির মাধ্যমে লালন পালন করা শুরু করেছিলাম, এখন পর্যন্তই ওই প্লাস্টারের বালুর মাধ্যমেই আমি লালন পালন করতেছি। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যা অভ্যাস করানো হয় তাই কিন্তু অভ্যাস হয়। যে কোনো পশু পাখি আছে, আপনি যেভাবে লালন পালন করতে চাইবেন ঠিক সেইভাবেই লালন পালন হবে, এবং যা পরিবেশ আপনি দিবেন তাই তাদের শরীরে আস্তে আস্তে করে মানিয়ে নিবে। আরেকটা বিষয়ে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আমি কিন্তু খামারের ভিতরে বসা আছি। তো ওই যে খামারের ভিতরে বসা আছি, আমি কিন্তু খালি পায়ে বসা আছি। তো বাহিরে হাঁটাচলা করলে যেটুকু ঠান্ডা লাগে সেইটুকু ঠান্ডা কিন্তু ওই প্লাস্টারের বালুর মাধ্যমে এখন লাগতেছে না। কারণটা কি জানেন? মুরগির বাচ্চা কিন্তু জীবন্ত একটা প্রাণী, তাদের শরীরে কিন্তু একটা তাপমাত্রা আছে। ওই তাপমাত্রায় কিন্তু আস্তে আস্তে করে বালুগুলি গরম হয়ে যায়, আর সেই গরমের জন্যই বালুর মাধ্যমে মুরগির বাচ্চার কোনো ক্ষতি হয় না। ঠান্ডার দিন গরম থাকে, গরমের দিন ঠান্ডা থাকে। ওই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম। তাছাড়া মাটির মাধ্যমে যদি দেশি মুরগির বাচ্চাকে লালন পালন করা হয় তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে। মাটি মাটি বা বালুর মাধ্যমে লালন পালন করলে রোগে আক্রান্তটা একটু কমই হবে বা কম হয়, এবং বাচ্চাগুলি সুস্থ সুন্দর এবং ভালো থাকে। তো শুধু পাতাকপি না, এখানে পাতাকপি, মূলার শাক, মানে আদার্স ঘাস, গাছ, পাতাকপি, মূলার শাক ওইসব ধরনের খাবার, অর্থাৎ নরম জাতীয় ঘাস তারা খাইতে পছন্দ করে অন্যান্য খাবারের পাশাপাশি। অন্যান্য খাবার কি? ধান, গম, ভুট্টা, চাউল ভাঙ্গা ওইসব ধরনের খাবারের পাশাপাশি নরম জাতীয় ঘাস খাইতে ওরা পছন্দ করে। আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে রাখি, এই যে দেখেন এখানে একটা আর টানানো আছে, ওই আরের মাধ্যমে দেখেন বাচ্চাগুলি কেমনে উইটা বসছে। এভাবে উইটা বসতে কিন্তু তারা সয়েজ বা পছন্দ করে। দেশি মুরগির বাচ্চা লাফালাফি, হুড়াহুড়ি, দৌড়াদৌড়ি পরিমাণটা একটু বেশি করে। তাছাড়া দেশীয় খাবার যেহেতু খাওয়ানো হয়, এই বাচ্চাগুলিকে যেহেতু পোলট্রি ফিড খাওয়ানো হয় না, এতে করিয়া তাদের শরীরটা কিন্তু স্টাডি, শক্ত, মজবুত, এবং মাটির মাধ্যমে চলাফেরা করে ওই বিধায় কিন্তু তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। তাছাড়া দেশি মুরগির বাচ্চার শরীরে কিন্তু এমনিতেই রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে। ওই বিধায় কিন্তু বাচ্চাগুলি সুস্থ সুন্দর ভালো থাকে। সুস্থ সুন্দর বাচ্চা রাখা এবং ভালো রাখার বিষয়গুলি তো হয়তো আপনারা কলা কৌশলটা বুঝতেই পারতেছেন। আমি যে কেমনি কীভাবে লালন পালন করি বাচ্চাগুলি, ওইসব বিষয়টাই আপনাদেরকে জানিয়ে দিলাম। পাশাপাশি কিন্তু আপনাদেরকে খাবারটা দেখানো হয়েছে। কী খাবারটা জানেন এখানে? এটা খাবারটা হচ্ছে চাউল ভাঙ্গা, শুধু চাউল ভাঙ্গা। এখানে অল্প কিছু ভুট্টা ভাঙ্গা আছে, চাউল ভাঙ্গাই বিশেষ করে বেশি পরিমাণ। আর বাচ্চাগুলি খুবই আনন্দ পায় যখন পাতাকপি দেওয়া হয়, তখনই দেখেন হুড়াহুড়ি দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, এক জায়গায় জমাট হয়ে যায় বাচ্চাগুলি পাতাকপি খাওয়ার জন্য। খুব আনন্দের সহিত পাতাগুলি খেয়ে থাকে। তাছাড়া দেশি মুরগির বাচ্চা লালন পালন করলে একটা মজার বিষয় হলো,
রোগে আক্রান্ত কম হবে এবং সুস্থ সুন্দর ভালো হলে চলাফেরা করবে, হুড়াহুড়ি দৌড়াদৌড়ি। আসলে কিন্তু খামারের ভিতরে আসলে সুন্দরই প্রকাশ পায়। দেশি মুরগির বাচ্চাগুলি কিন্তু খামারে দৌড়াদৌড়ি হুড়াহুড়ি পরিমাণটা একটু বেশি করে, এবং দৌড়াদৌড়ি হুড়াহুড়ি করার কারণ একটাই, যদি পোলট্রি ফিড খাওয়ানো হইতো তাহলে কিন্তু এত দৌড়াদৌড়ি হুড়াহুড়ি করতো না, মাংসের পরিমাণ বেশি থাকতো তাই। এখন মাংসের পরিমাণ কিন্তু একটু কম। এগুলো কিন্তু লালন পালন করলে একটু সময় বেশি যাবে, সময় বেশি গেলেও একটা মজা আছে যে মাংসের দরটা একটু বেশি পাওয়া যায়। অনেকেই বলেন যে সোনালী মুরগির রেটে বিক্রি করতে হবে। আচ্ছা, দেখা যাক কি করা যায়, বিস্তারিত তো আপনাদেরকে জানাবই। আপনারা এই অল বাংলা 24 চ্যানেলের সঙ্গেই থাকবেন, দেখবেন লাস্ট পর্যায়ে কি হয়। আমি সকল বিষয়বস্তু, সকল তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব, এবং এই বাচ্চাগুলি কয়েকদিন পর পরই একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, এবং ভিডিও দিয়ে যাব যাতে করে আপনারা জানতে পারেন, বুঝতে পারেন বা কিছু শিখতে পারেন। শেখা জানার জন্য, বোঝার জন্যই কিন্তু ওই ভিডিওগুলি করা। এবং আমি যে লালন পালন করতেছি, কি হাল অবস্থা পরিবেশ দাঁড়াইতেছে, কোন সময় কি ঝামেলা দেখা দিতেছে, ওইসব ব্যাপার বিষয় নিয়ে আমি আলাপ আলোচনা করব। আপনারা আমার সঙ্গেই চাইছেন, আশা করি ভালোই হবে, খারাপ হবে না। বাকি আল্লাহ পাকের ইচ্ছা এবং আপনাদের দোয়া, আল্লাহর রহমতে মনে হয় যে ভালোই হবে, খারাপ হবে না। তো বিশেষ আর কি বলবো, আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আপনাদের কাছ থেকে আমি আজকে বিদায় নিতেছি। আমি মোহাম্মদ আজিজুল হক দুলাল। আল্লাহ হাফেজ।